বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 5 দিনের জন্য বাংলাদেশে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ বসুন্ধরা সিটিতে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে ট্রফিটি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। সম্প্রতি বিশ্ব ভ্রমণে বের হয়েছে ট্রফিটি। দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের তত্ত্বাবধানে সোমবার বাংলাদেশে এসেছে আইসিসির মেগা ইভেন্টের এই ট্রফি। বুধবার কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সর্বসাধারণের জন্য ট্রফিটি প্রদর্শিত হয়। বৃহস্পতিবার ঢাকায় অবস্থানরত ক্রীড়ামোদীদের জন্য বিশ্বকাপের পর আইসিসির মেগা এই ইভেন্টের ট্রফিটি রাখা হয় বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। বসুন্ধরা সিটিতে এর আগেও ফুটবল বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপের ট্রফি প্রদর্শিত হয়েছিল। প্রতিবারের মতো এবারও খুব কাছ থেকে স্বপ্নের ট্রফির সাথে ফ্রেমবন্দি হওয়ার সুযোগ এবং সচক্ষে দেখতে পেয়ে ক্রিকেট উন্মাদনা মেতেছেন ক্রীড়ামোদীরা। আমি খুবই এক্সাইটেড এই কাছ থেকে ট্রফি দেখার জন্যই কিন্তু আমি সুদূর মানিকগঞ্জ থেকে ভোর রাতে রওনা দিয়ে কিন্তু আমি এই বসুন্ধরা শপিং মলে আসছি। অনেক মজা লাগতেছে যে নিজের চোখের সামনে ট্রফিটা দেখতে পারতেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় ঢাকায় 1999 সালে। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় সাফল্য 2017 সালে সেমিফাইনালে খেলা। ট্রফি দেখতে আসা ভক্ত সমর্থকদের প্রত্যাশা এবার সেটি ছাড়িয়ে যাবে টাইগাররা। প্রত্যাশা আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। অ্যাটলিস্ট আমরা আশা রাখি ইনশাল্লাহ সেমিফাইনাল খেলবো। আমাদের ক্রিকেটের সাথে অনেক অনুভূতি আমাদের রয়েছে, তো আমরা চাই আমাদের টিম আমাদের বেস্ট দিয়ে আমাদের একটা ভালো রেজাল্ট উপহার দেয়। অবশ্যই আশা করি, কারণ এই স্বপ্ন, এই ভালোবাসা বুক সবসময় আমি উজাড় করে দেখি যে বাংলার টিমটার কাছে একদিন না একদিন ভালো খেলেই কিন্তু বিশ্বকাপের একের পর এক আসরগুলোতে জয়লাভ করে ট্রফি ছিনিয়ে নিয়ে আসবে। 3 কেজি 100 গ্রামের এই সুদৃশ্য ট্রফিটি শুক্রবার নেওয়া হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটো সেশনে থাকবেন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এরপরই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে ট্রফিটি। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।